আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলে আল্লাহরও বক্তব্য আছে, ওই বক্তব্যের নাম আল কোরআন। আমারও বক্তব্য আছে, কিন্তু আমার বক্তব্য কখনো দামি হতে পারে না। আমার আল্লাহ যখন কথা বলে, আমার আল্লাহর বিষয় হয় সবার শ্রেষ্ঠ। আল্লাহর বিষয়ের চেয়ে সেরা কোনো বিষয় হতে পারে না। আর আল্লাহ যখন কথা বলে তখন আল্লাহর স্টাইল হয় বেস্ট স্টাইল। আল্লাহর চেয়ে ভালো উপায়ে কথা আর কেউ বলতে পারে না। এখন আমার মসজিদে রিকশাওয়ালাও আছে, সচিবও আছে, সবার মেন্টালিটি কখনো একরকম নয়। তা আমার কথা কখনো সচিবের জন্য হবে, কখনো রিকশাওয়ালার জন্য হবে, কিন্তু আমার আল্লাহ যখন কথা বলে তখন তিনি শ্রোতার প্রতি সজাগ থাকে। এমন ভাবে কথা বলে সচিব যেভাবে বুঝবে একজন রিকশাওয়ালাও সেভাবে বুঝতে পারবে। এটা আমার আল্লাহর স্টাইল। সেজন্য আল্লাহ কথা বলার সময় তিনটা মেথড নিয়ে কথা বলেন। এক নম্বর, বিষয় হবে সবচেয়ে বেস্ট, স্টাইল হবে সবচেয়ে বেস্ট, শ্রোতা মনোযোগ আকর্ষণ করে আমার মালিক কথা বলে। সেজন্য কোরআন যখন উল্টাবেন তখন দেখবেন মক্কি সূরা, মদনী সূরা। মক্কার মানুষের মন মেজাজ একরকম, মদিনার মানুষের মেজাজ আরেক রকম। এখন আপনি গিয়ে দেখবেন মক্কার পরিবেশ একরকম, মদিনার পরিবেশ আরেক রকম। মক্কার মানুষ কথা বলে এক স্টাইলে, মদিনার মানুষ কথা বলে আরেক স্টাইলে। মক্কার মদিনার পরিবেশ ভিন্নতা। কোরআন খোলেন, মালিকের কথাগুলো দেখেন। মক্কি সূরা যেখানে সেখানে স্টাইল একরকম, মদনী সূরা যেখানে সেখানে স্টাইল আরেক রকম। কেন? আল্লাহ যখন কথা বলছে মক্কার মানুষের মন মানসিকতা দেখে এরপর কথা বলছে। যখন নবীজি মদিনায় আসছে তখন মালিকের কথা পরিবর্তন হয়ে গেছে। কেন? মালিক বলে কথা পরিবর্তন করি নাই, মদিনার মানুষ যেভাবে বুঝবে মক্কার একই কথাকে আমি ভিন্ন স্টাইল উপস্থাপন করে দিয়েছে। সেজন্য মক্কি মদনী দুইটা ভাগ করেছেন। কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছে তুমি যখন কথা বলবা তখন শ্রোতা মেপে কথা বলবা, ওজন কতটুকু নিতে পারবে এটা বুঝে কথা বলবা। সেজন্য আল্লাহ আমাদেরকে হাবিবুল্লাহর মাধ্যমে আমরা কোন বিষয়ে কথা বলবো, কোন স্টাইলে কথা বলবো, কোন শ্রোতার সামনে কথা বলবো, এগুলো শিখিয়ে দিয়েছেন। কোরআন খোলেন, আল্লাহর ডাক যেটা আছে সেটাও ভিন্ন ভিন্ন। কখনো বলে ইয়া আইয়ুহান নাস, কখনো বলে ইয়া আইয়ুহাল কাফিরুন, কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর ডাকও ভিন্ন ভিন্ন। যেখানে শরীয়তের কথা আসছে সেখানে দেখবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন সৃষ্টির কথা আসছে, বিজ্ঞানের কথা আসছে, পৃথিবীর কথা আসছে, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি নিয়ে কথা আসছে, তখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। যখন ধর্ম নিয়ে বিরোধের কথা আসছে তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ সম্বোধন করেছেন ভিন্ন ভিন্ন। তো আমাদের যে সৃষ্টি, এই সৃষ্টির কথা যখন বলছে তখন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো। এখানে হিন্দুও আছে, বৌদ্ধও আছে, চাকমাও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে। শুধু তাই নয়, যে ধর্ম মানে না সে নাস্তিকও আছে। কেন? মালিক বলছে এই কথা শুধু মুসলিমের জন্য নয়, এই কথা শুধু নন মুসলিমের জন্য নয়, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য। তো মালিক বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি এক পুরুষ এবং এক নারী থেকে। সেখানে মুসলমানও আছে, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, সবাইরে বানাইছে কে? আমরা বলে গেছি আল্লাহরে, কিন্তু আল্লাহ আমাদের রিজিক দেওয়ার কথা বলে যাই না। হিন্দু বলে কি আল্লাহ বৈষম্য করেছে? নাস্তিক বলে কি তার খাবার রিজিক বন্ধ করে দিয়েছে? না, মালিক বৈষম্য করে নাই। মালিক বলছে এটা আমার সৃষ্টি, মালিক আমাকে বলে নাই, আমি মালিকরে ভুলে গেছি। সেজন্য বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ বাবা আদম, এক মহিলা মা হাওয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তা আল্লাহ যখন এক আদম এক হাওয়া থেকে সৃষ্টি করেছে, তাহলে আমরা তো এক টাকার কথা ছিল, ভিন্ন টাকার তো কথা ছিল না। বাঙালি হওয়ার দরকার ছিল না, কানাডিয়ান হওয়ার দরকার ছিল না, আফ্রিকান হওয়ার দরকার ছিল না, আরবি অনারবি হওয়ার দরকার ছিল না। কিন্তু আল্লাহ
বলছেন ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা, বানাইছি মূল এক, বাবা আদম এবং মা হাওয়া থেকে, সেখান থেকে বের করে আমি আল্লাহ তোমাদেরকে জাতি আর গোষ্ঠীতে শ্রেণীবিন্যাস করে দিয়েছি। সেজন্য আমরা বাঙালি হয়ে গেছে, উনি আরবি হয়ে গেছে, উনি আফ্রিকান হয়ে গেছে, উনি ইউরোপিয়ান হয়ে গেছে। এটা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে আমি গ্রুপিংটা আমি করে দিয়েছি, শ্রেণীগত গোষ্ঠী করে দিয়েছি, জাতিগত পার্থক্য করে দিয়েছি। এটা করেছেন আল্লাহ। তো মালিক গ্রুপ যখন করে দিয়েছো, ফিতনা তো বাড়বে, হানাহানি তো বাড়বে, মারামারি তো বাড়বে। আল্লাহ বলছেন না লিতাআরাফু, এই যে জাতিগত গোষ্ঠীগত শ্রেণীবিন্যাস করেছি, তার মধ্য দিয়ে গ্রুপিং হবে না, মারামারি হবে না, হানাহানি হবে না। লিতাআরাফু, তোমরা একজন আরেকজনকে চিনবে, এই চিনার মধ্য দিয়ে পুরো পৃথিবী এক ভালোবাসার জগতে পরিণত হয়ে যাবে। মালিক বলছে গ্রুপিং জাতিগত শ্রেণীগত বিন্যাসের কারণে হিংসার আওয়াজ উঠবে না, প্রেমের আওয়াজ উঠবে। কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় আসছে, উনি হিংসা প্রতিষ্ঠা করতে পারে না, ফিতনা করতে পারে না। উনি রাহমাতাল লিল আলামিন, আফ্রিকা, এশিয়া, ইউরোপীয় সবাইকে উনি একত্রিত করতে পারে। সেই জন্য এই রাসূলের মূল মেথড ছিল প্রেম, ভালোবাসা। তো আল্লাহ বলে জাতিগত শ্রেণীবিন্যাস হওয়ার কারণে মত পার্থক্য হবে না, বরং এক ভালোবাসার জগৎ সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আপনি যদি দেখেন ইসলামের প্রথম খেদমত আরবিরা করেছেন। যে সিদ্দিক আকবর উনি আরবি, ফারুক আজম উনি আরবি, উসমান জুন্নুরাইন উনি আরবি, মাওলা আলী উনি আরবি, ইমাম হাসান, ইমাম হুসাইন ওনারা আরবি। আনসার ও মুহাজির অধিকাংশ রাদিয়াল্লাহু আনহুম ওনারা সবাইকে আরবি। ওনাদের প্রতি আমরা অনারবি হওয়ার পরেও সম্মান আছে না নাই? আছে। কখনো অসম্মান করার সুযোগ নাই। আবার ওনাদের পরে চলে আসেন বুখারী শরীফ, ইমাম বুখারী উনি অনারবি, ইমাম মুসলিম উনি অনারবি, ইমাম আজম আবু হানিফা উনি অনারবি, গৌসুল আজম দস্তগীর উনি অনারবি। তো ওনারা যে পরবর্তীতে খেদমত করলেন, ওনারা আরবি না অনারবি? অনারবি। এখন আপনি আরব দেশে ঘুরে দেখবেন, সবাই দেখবেন ইমাম বুখারীকে মুহাদ্দিস জগতের সরদার শিরোমণি মানতে বাধ্য হয়ে গেছে। তো আরবিরা অনারবিকে মানছে, অনারবিরা আরবিকে মানছে। যেমন আমি হানাফি মাযহাব অনুসরণ করি, তো আমার দৃষ্টিতে উনি ইমামে আযম। আমার দৃষ্টিতে বলতাম কেন আমি হানাফি মাযহাব অনুসরণ করছি, কিন্তু আমি মিশরে গিয়ে দেখলাম আমাদের আল আজহারে যেটা ইসলামিক ল নিয়ে পড়ছি, সেখানে বারবার ইমাম আজম আবু হানিফার কথা আসবে, ইমাম শাফির কথা আসবে, ইমাম মালিকের কথা আসবে, ইমাম হাম্বলির কথা আসবে। যতবারই ইমাম আবু হানিফার কথা আসছে, ওনারা শাফি মাযহাবের, মালিকি মাযহাবের, কিন্তু বলতে গিয়ে বলছেন ক্বালা আল ইমাম আল আসাম, ইমাম শাফিরও যিনি ইমাম, উনি ইমামে আযম আবু হানিফা। তাহলে আরবিরাও অনারবি ইমামে আযমকে সম্মান করতে কি হয়ে যাচ্ছে? বাধ্য হয়ে যাচ্ছে। এই আল্লাহ বলেন লিতাআরাফু, ইসলাম আসার মধ্য দিয়ে আফ্রিকান আর আমেরিকান ভাগ হয়ে যায় নাই। ইসলাম আসার মধ্য দিয়ে অনারবির চেয়ে আরবি ফজিলত বেশি পাওয়া যায় নাই। এক ইসলাম এসে জাতিগত বিন্যাস থাকার পরেও এলমের কারণে, তাকওয়ার কারণে সবার সেরা বানিয়ে দিয়ে দিয়েছে। তো আল্লাহ বলছেন আমি জাতিগত কি করে দিয়েছি? বিন্যাস করে দিয়েছি। এখন আপনি এই সৃষ্টি জগতে যতটুকু দেখা যায়, যা দেখা যায় না সেটা নিয়ে আপনি অনুমান করতে পারবো না। যা দেখা যায় সেটা নিয়ে কথা বলতে হবে। সেজন্য কোরআনের কথার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন আছে। যেমন মেরাজের কথা কোরআনে আসে না? নেই, আছে। আলাদা সূরাতুল ইসরা আছে 15 পারায়, নাজমি ইযা হাওয়া সূরা নজমে মেরাজের কথা আসছে, অনেক সূরায় মেরাজের কথা আসছে। তো আপনাকে যদি বলি মেরাজ মানে কি, তাহলে আপনি চুপ বন্ধ করে বলবেন দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্বগমন, এটার নাম মেরাজ। কথা ঠিক না? তা আল্লাহ মেরাজের আলোচনা কোরআনে উপস্থাপন করেছে কি করে নাই? করেছে, ভিন্ন ভিন্ন রূপে করেছেন। তো মেরাজ মানে আল ইসরা মানে ঊর্ধ্বগমন, উপরে যাওয়া। তো রাসূল যখন মেরাজে যাচ্ছে তখন
বিমান, হেলিকপ্টার, রকেট, এগুলো কেউ চিন্তা করতে পেরেছে? পারে না। আজকে আপনি যদি দেখেন, এখন বোমা বড় করে ফুটাইতে হয় না, 2000 মাইল দূরে আমি একজনের রুমে হামলা করব, সামান্য ছিদ্র দিয়ে আমি কি করতে পারি? হামলা করতে পারি। বিজ্ঞানের আপডেট এখন হয়েছে কি হয় না? হয়েছে। কিন্তু আজকে থেকে 1400 বছর আগে এগুলো কখনো কল্পনার জগতে আসছে? আসে নাই। তো মেরাজ মানে উপরে চলে যাওয়া। তা আল্লাহ মেরাজ, একটা না হচ্ছে টেক্সট, টেক্সট মানে কোরআন সুন্নাহ দলিল, আর একটা না হচ্ছে কনটেক্সট মানে প্রেক্ষাপট, পরিবেশ। সেই জন্য শুধু আলেম হইলে হবে না, শুধু টেক্সট কোরআন সুন্নাহ পড়লে হবে না, ওনাকে কনটেক্সট পরিবেশও বুঝতে হবে। শুধু আপনি কোরআন পড়লেন, বললেন কোরআন লেখা আছে, আপনি কি করেন? হামলা করেন, মারেন, কেটে ফেলেন, শুধু হবে না। আপনি যদি কোরআন খোলেন, আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে, একটা টেক্সট বুঝতে হবে আর একটা কনটেক্সট বুঝতে হবে। টেক্সট মানে দলিল নস কোরআন সুন্নাহ, কনটেক্সট মানে প্রেক্ষাপট পরিবেশ। এখন আপনি কোরআন খোলেন, একটা আয়াত আপনার সামনে দিলাম, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুর এবং চূর্ণী, পুরুষ বা মহিলা যদি চুরি করে, আল্লাহ বলে ফাক্তাউ আইদিয়াহুমা, আমি আল্লাহর রায় হচ্ছে তাদের হাত কেটে ফেলতে হবে। ঘোষণা আল্লাহ। এটা হচ্ছে টেক্সট, দলিল, নস। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ হোক বা মহিলা হোক, ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের উভয়জনের হাত কি করে ফেলতে হবে? এটা বিচার কার? এটার নাম হচ্ছে টেক্সট। এখন এই কোরআনের আয়াত আমি যতটুকু বুঝবো, ফারুক আজম যদি তফসির করে, আমার তফসির সেরা হবে না ফারুক আজমের তফসির সেরা হবে? কার তফসির সেরা হবে? ফারুক আজমের। বেলাশা। কেন? সাহাবী মানে দলিল, আমিরুল মুমিনিন মানে দলিল, খলিফা মানে দলিল। আমি যদি বলি এটার ব্যাখ্যা এটা হবে, মানলে মানেন, না মানলে বেঈমান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ফারুক আজম যদি বলে এটাই ব্যাখ্যা, মানতেই হবে, আপনার পছন্দ হোক আর নাই হোক। কেন? আল্লাহর রাসূল নিজে বলে গেছে, আমাকে অনুসরণ করো, আমার পরে আমার খলিফা যাদেরকে রেখে যাচ্ছি, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন নুরাইন, মাওলা আলীকে আমি রাসূল দলিল হিসেবে রেখে দিয়ে যাচ্ছি। তাহলে এখন আসেন, তাহলে আপনাকে যদি আমি অর্থ করি, আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর অথবা মহিলা চোর যদি চুরি করে, ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের দুই হাত কি করে ফেলতে হবে? তাহলে এখন আপনাকে যদি আমি জজ বানিয়ে দিই, যে আপনি কি করবেন? বিচার করেন। আপনি টেবিলে বসে গেছেন, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে, লয়ার দাঁড়িয়ে আছে। এদিকে দেখেন, এদিকে দেখেন। তাহলে একটা আমার কথা বুঝতেছেন? জজকে দায়িত্ব দিলাম যে কি করবেন? চুরের কি করবেন? বিচার করবেন। উনি কিসে বসে গেছে? টেবিলে বসে গেছে, চুর দাঁড়িয়ে আছে আসামির কাঠগড়ায়, লয়ার পক্ষে বাদী বিবাদী হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে উনি চুরি করেছে। এখন জজ কি রায় দিবে? কোরআনের আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চুরের হাত কি করে ফেলতে হবে? ফারুক আজম খলিফা, দুর্ভিক্ষ চলছে, চোর ধরা পড়েছে। এখন কোরআনের আয়াত, টেক্সট, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কি করে ফেলতে হবে? কেটে ফেলতে হবে। ফারুক আজম মসজিদে নববীর আদালতের মিম্বরে বসা, বিচার শুরু হয়ে গেছে, চোর চুরি করেছে, প্রমাণিত হয়ে গেছে। কোরআনের টেক্সট ওনার চোখের সামনে স্পষ্ট, কাতঈ দলিল রয়ে গেছে। চুরি করলে কি করে ফেলবে? হাত কেটে ফেলবে। ফারুক আজম চোরকে মাফ করে দিয়েছে। চোর কি করে দিছে? এটা নাও কনটেক্সট, পরিবেশ, প্রেক্ষাপট। এখন মানুষ অবাক হয়ে যাচ্ছে, কিন্তু আল কোরআন যেখানে আছে তার বাহিরে গিয়ে ফারুক আজম বিচার করবে, এটা জীবনে কখনো হতে পারে না। আমি হয়তো বাম হাতে লেনদেন করতে পারি, কিন্তু আমার রহমত তো কখনো পারে না। এটা রাসূলের রহমত, এটা তো কখনো পারে না। আমি হয়তো দুর্নীতি করতে পারি, কিন্তু আমার ফারুক কখনো দুর্নীতি করতে পারে না। সেই জন্য ফারুক আজমের বিচার দেখে সাহাবী তাবী অবাক হয়ে গেছে। স্পষ্ট কোরআনের আয়াত আছে, হাত কাটতে হবে, আর ওমর কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। কারণ কি? সবাই জিজ্ঞেস করলেন, ফারুক
মাফ করলেন কেন? তখন ফারুক আজম বলছে নস হচ্ছে, টেক্সট হচ্ছে, দলিল হচ্ছে, চুরি করলে হাত কাটতে হবে, কিন্তু কনটেক্সট হচ্ছে এখন যেই পরিবেশ চলছে, দুর্ভিক্ষ, খাবার নাই, এই চোর শৌখিন চোর নয়, অভাবের চোর, কনটেক্সটের কারণে আমি ওমর তাকে মাফ করে দিয়েছি। এটার নাম এলম, এটার নাম জ্ঞান। আপনি কোরআন পড়ে যদি ইসলামী খেলাফত কায়েম করবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, আপনি টেক্সট বুঝার আগে আপনি কনটেক্সট বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, পরিবেশ বুঝতে হবে, এরপর আপনি কোরআনের নস আপনি কায়েম করতে পারবেন। কনটেক্সট না বুঝে টেক্সট বুঝতে গেলে আজকে ইসলামের ভেতরে ঢুকে অনেকেই মব জাস্টিস সন্ত্রাসের মাধ্যমে ইমাম মুয়াজ্জিন পর্যন্ত হত্যা করে বলছে। সে কনটেক্সট বুঝছে না, এই বসে টেক্সট আমি একটা পাইছি, ভেঙে ফেলো, হ্যাঁ ভেঙে ফেলবো। সে বুঝে না কনটেক্সট কি, প্রেক্ষাপট কি, পরিবেশ কি। তো পরিবেশ প্রেক্ষাপট যে না বুঝে, সেজন্য ফিকহের মধ্যে একটা কথা আছে, এলম যদি 1 মন থাকে, হেলম লাগে 40 মন। এটা নাম কনটেক্সট। আপনি কনটেক্সট না বুঝে কখনো কোরআনের আয়াত এটার উপর কি করতে পারবেন না, প্রতিফলন করতে পারবেন না। সেজন্য আপনাকে প্রেক্ষাপট পরিবেশ বুঝে এরপর আপনাকে টেক্সট কোরআনের আয়াত ঢালতে হবে। সেজন্য কোরআন যখন পড়েন দেখবেন একটা নাসেখ হয়ে আছে, একটা মানসুখ হয়ে আছে, কোরআনের অনেক প্রকারভেদ আছে, কোন হুকুম রহিত হয়ে গেছে আর কোন হুকুম বলবৎ আছে। কেন? ওই কনটেক্সট পরিবেশের উপর ভিত্তি করে মালিক মক্কায় ফতোয়া দিয়েছিল এটা করা যাবে না, কিন্তু মদিনার পরিবেশের দিকে তাকায়া মালিক বললেন এটা করা যাবে। এটা নাম কনটেক্সট। যেমন আমরা কবর জিয়ারত করি কি করি না? করি। আমরা বলি কবর জিয়ারত সুন্নাহ, বলি কি বলি না? বলি। হ্যাঁ, অবশ্যই মাজার কেন্দ্রিক কোন বন্ডামি আমরা কখনো অনুমোদন দিতে, কিন্তু আমরা জিয়ারতের পক্ষে কি বিপক্ষে? পক্ষে। তো পক্ষে যারা আছে তাদেরও কিছু দলিল আছে না? নেই? আছে। আমাদের বাংলাদেশে জিয়ারতকে অনেকে পূজা বলছে, বিদআত বলছে, এরকমও আছে না? নাই? আছে, আছে। তো ওনাদের কিছু দলিল আছে না? নাই? আচ্ছা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওনারা যে জিয়ারতের বিরুদ্ধে বলছে, ওনাদের কিছু ট্যাক্স আছে। আমরা যে জিয়ারতের পক্ষে বলছি, আমাদেরও কিছু ট্যাক্স আছে। কিন্তু এখন ট্যাক্স তো দুইটা হয়ে গেছে, একটা নাও আছে আর একটা হাও আছে। জিয়ারত নাও আছে, জিয়ারত হাও আছে, দুইটাই বলেছেন রহমতুল্লিল আলামিন। একবার নাও বলেছে, একবার হাও আছে। তো কামলিওয়ালা যখন মক্কায় ছিলেন, মক্কা তখন মুসলমান কম, মুশরিক বেশি। মক্কায় যখন রাসূলে আরবি দাওয়াত দিচ্ছে, তখন যখন নবুয়তের প্রকাশের প্রথম বছর, তখন কি কোনো মুসলমান আছে? তো যারা মারা যাচ্ছে তারা কি? মুশরিক তো মারা যাচ্ছে। তো মুশরিক যেখানে মারা যায় সেখানে কোনোদিন জিয়ারত হয় না। তাহলে মুশরিক বেশি, মুমিন কম। মুমিন কম, হাতে গোনা যায়, 1 2 3 4 গোনা যায়। ইভেন কি আমার রাসূল যখন 13 বছর দাওয়াত দিয়েছে, তখনও গনে দেখে মাত্র 700 জন। কয়জন? 13 বছরে 700 জন গনে দেখছে, গোনা যায়। তো যেখানে মুশরিক বেশি, মুমিন কম, সেখানে কামলিওয়ালা বসে জিয়ারত করা যাবে না। কেন যাবে না? কারণ ওরা মক্কার ভেতরে 307 মূর্তি রেখে ওদেরকে আল্লাহ বলছে, আর আমরা যে জিয়ারত করতে গেছি মূর্তির কাছে যাই নাই, বান্দা মারা গেছে তার মাজারে জিয়ারত করছি, তার গুণগান নয়, কোরআন পড়ছি, আমরা দরুদ পড়ছি, মওলার দরবারে দোয়া করছি। এটা ভাগ করতে পারবে না, মাত্র দাওয়াত দিয়েছি। তো মক্কায় বলেছেন না। কেন? টেক্সট আর কনটেক্সট মিলে গেছে। পরিবেশ হচ্ছে সেখানে মুশরিক বেশি, টেক্সট হচ্ছে জিয়ারত করা যাবে না। মদিনায় আসলেন, বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, হুনাইন হয়ে গেছে, খন্দক হয়ে গেছে। মদিনার রাস্তায়, মদিনার মসজিদের বারান্দায়, মসজিদের পুকুরের আশেপাশে মুসলমানের কবর আর কবর, মুসলমানের কবর আর কবর। কাবলিওয়ালা বলেন কনটেক্সট কি? মদিনায় মুসলমান বেশি, মুশরিক কম। তখন আমার কাবলিওয়ালা বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। হ্যাঁ, মক্কার পরিবেশ ছিল, সেখানে মুশরিক বেশি, মুসলমান কম, সেজন্য বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল
নবীর কবর জিয়ারত করা যাবে না, কিন্তু মদিনায় আসলাম, কনটেক্সট ভিন্ন হয়ে গেছে, পরিবেশ ভিন্ন হয়ে গেছে, মুসলমান বেশি, মুশরিক কম। আমি নবী ঘোষণা করছি ফাজুরুহা, আজকে থেকে মন ভরে জিয়ারত করতে থাকো। তাহলে টেক্সট আর কনটেক্সট আছে না? নাই আছে। ওনাদের যেটা সেটার পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ একরকম নয়। এটা হচ্ছে মক্কার ফতোয়া, এখন আর চলবে না। ফতোয়া দিতে হবে কোনটা? মদিনার ফতোয়া। কেন? মদিনার কনটেক্সট আর বাংলাদেশের কনটেক্সট এক এবং অভিন্ন রয়ে গেছে। এটার নামে এলম। এলম মানে শুধু দলিল জানার নাম না, পরিবেশ বুঝে আপনাকে জ্ঞান বলতে হবে। যেমন আমরা বলবো কেটে ফেলো, ইসলামের মধ্যে কাটার কোনো বিধান নেই। মেরে ফেলো, ইসলামে মেরে ফেলার কোনো বিধান। 100 বিষয়ে আপনার সাথে আমার মতানৈক্য হবে, হতে পারে, কিন্তু দলিল দিয়ে মোকাবেলা করতে হবে। আর বিচার হলে বাংলাদেশ লয়ে আইন বিচার হবে। এই ছাড়া ব্যক্তি কখনো নিজ হাতে আইন নিতে পারে না। আপনি কনটেক্সট না বুঝলে আপনি মানুষকে উগ্র বানাবেন, আপনি কনটেক্সট না বুঝলে মানুষকে জঙ্গি বানাবেন, আপনি কনটেক্সট না বুঝলে মানুষকে বর্বর বানাবেন, আপনি কনটেক্সট না বুঝলে ইসলামের সুমহান বাণীকে আপনি এমন ভাবে উপস্থাপন করবেন মানুষের কাছে ইসলাম কঠিন মনে হয়ে ইসলাম ছেড়ে দিয়ে নাস্তিকের ভাবে চলে যাবে। সেজন্য আপনাদের টেক্সটও বুঝতে হবে, কনটেক্সটও বুঝতে হবে। সেজন্য ফারুক আজম বললেন, নবীজি যখন এই কোরআনের আয়াত পাঠ করেছিলেন তখন দুর্ভিক্ষ ছিল না, কিন্তু আমার এই পরিবেশে এখন কি হয়ে গেছে? দুর্ভিক্ষ, খাবারের অভাব হয়ে গেছে। সে আসলে চোর নয়, সে পেটের যন্ত্রণায় হয়তো বা মিসগাইড হয়েছে, কিন্তু তাকে সংশোধন হওয়ার কি দেওয়া যায়? সুযোগ দেওয়া যায়। এটার নাম কনটেক্সট। টেক্সটও বুঝতে হবে, কনটেক্সটও বুঝতে হবে। এখন আসেন, আমার আল্লাহ বললেন আমি কাবায়েল গোষ্ঠী করে ভাগ করে দিয়েছি, শৌক জাতিগতভাবে ভাগ করে দিয়েছি, লিতারাফু, যেন একজন আরেকজনকে চিনতে পারো। তা আমি বলছিলাম মেরাজ বলতে আপনি কি বুঝেন? আপনি বুঝেন ঊর্ধ্বগমন। তা আল্লাহ চাইলে তো বলতে পারতেন আমার নবী মক্কা থেকে ঊর্ধ্বগমনে চলে গেছে, বলতে পারতেন না? পারতেন। কিন্তু তখন এর কনটেক্সট কি? তখন বিমান নাই, আপনারা যে বিমান দিয়ে বোঝাবে, হেলিকপ্টার নাই, আপনাকে হেলিকপ্টার দিয়ে বোঝাবে, রকেট নাই, রকেট দিয়ে বোঝাবে। তখন বিজ্ঞানের ওই সূত্র আবিষ্কার হয় নাই যে বিদ্যুতের গতির চেয়ে তোমার বাহনের গতির স্পিড যদি বেশি হয় তুমি নবমণ্ডল অতিক্রম করতে পারবে, এরকম কোন সূত্র আবিষ্কার হয় নাই। তখন মানুষ জানে নবমণ্ডলে অক্সিজেন নাই, যাবে কেমনে? আল্লাহ কনটেক্সট, পরিবেশকে বোঝানোর জন্য মানুষ যেন প্রশ্ন করতে পারে, আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে কোথায়? ফিলিস্তিনের মসজিদে। তো মালিক, এটা তো দুনিয়ার মেরাজ, তো উপরে, এটা কথা হবে তো কোথায়? উপরে। তা আপনি মাঝখানে কাহিনী কেন বললেন? আল্লাহ বলেন কনটেক্সট। কারণ আমার বান্দা হেলিকপ্টার তো চিনে না, আমার বান্দা রকেট তো চিনে না, তো যে রকেট চিনে না সে বুরাক নিয়ে কি বলবে? তো আমার নবী যে মেরাজে গেছে, যদি কোনো সন্দেহ পোষণ করে যেন ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়ে কামরুওয়ালাকে প্রশ্ন করতে পারে, এই প্রশ্নের সুযোগ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কেন? কারণ মক্কা থেকে ফিলিস্তিন যাইতে তখন তার বিমান নাই, যাইতে লাগে 7 দিন, আসতে লাগে মোটামুটি 14 দিন। তা আল্লাহ রসুল তো 14 দিন সময় নেন, লাইলাম সামান্য সময়ে। তো তোমার যদি আপত্তি থাকে কেমনে গেল, তো রসুলকে জিজ্ঞেস করো যে মসজিদ আকসার দরজা কয়টা, জিজ্ঞেস করো জানলা কয়টা, জিজ্ঞেস করো কোথায় সুলাইমান আলাইহিস সালামের মিম্বরটা আছে, জিজ্ঞেস করো। যদি আমার রসুল মসজিদে আকসার উত্তর 100-তে 100 দিতে পারে, তাহলে তুমি এটাও মেনে নাও যিনি মক্কা থেকে সামান্য সময়ে মসজিদে আকসায় যেতে পারে তিনি সেই রসুল, তিনি আরশেও যাইতে পারেন। এটার নাম কনটেক্সট। আল্লাহ বলছেন আমি ডাইরেক্ট বলতে পারতাম যে আমার নবী মক্কার জমিন থেকে আরশে চলে গেছে, আসমানে চলে গেছে, বলতে পারতাম, কিন্তু আমি আসমানের কথা বলি নাই। কেন? আমার বান্দা আসমান দেখে নাই, আমার বান্দা চাঁদ গ্রহ কারে বলে সেটা জানে না, আমার বান্দা গ্যালাক্সি গুলো কিরকম এটা বুঝে না। তো এখন হইলে হয়তো প্রেক্ষাপট আলাদা বর্ণনা হইতো। তো আমরা যা বুঝি, যা দেখি, সেটা থেকে আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, পৃথিবীতে অমূল্য রতন, অমূল্য সম্পদ জমিনে আছে না নাই? আছে। যে রাষ্ট্রের স্বর্ণ বেশি,
সেই রাষ্ট্রের ক্ষমতা বেশি। কথা ঠিক না? বর্তমান বলা হচ্ছে সারা বিশ্বের 80% স্বর্ণের মালিক আমেরিকা। সেই কারণে সবাই কোন দিকে তাকায় আছে? আমেরিকার দিকে। হ্যাঁ, আল্লাহ তো দিছিল আরবে, কিন্তু আমরা গাঁদা হওয়ার কারণে, আমাদের ব্রেন আকল না থাকার কারণে, আমরা মূর্খ হওয়ার কারণে আমাদের মাথার উপরে ডলার নামক কাগজ দিয়া আমার স্বর্ণ তুলে নিয়ে গেছে। না, হাই হুতাশ করতে লাভ নাই, মালিক আমেরিকা হয়ে গেছে। 80% কিসের মালিক? স্বর্ণের মালিক আমেরিকা। তার ক্ষমতা কার বেশি? আমেরিকার বেশি। আগে ছিল রাশিয়া, রাশিয়ার স্বর্ণ কমে গেছে, আমেরিকার স্বর্ণ বেড়ে গেছে। আমেরিকা কি হয়ে গেছে? আজকে যে ইরাকের মধ্যে হামলা হচ্ছে, ইরানের মধ্যে হামলা হচ্ছে, মুসলিম যে আফগানের মধ্যে হামলা হচ্ছে, কেন? কারণ তাদের কাছে তেল আছে। এই তেলগুলো আমাকে কি করতে হবে? নিতে হবে। মুসলিম কান্ট্রির ভেতরে মালিক তেল দিয়ে দিয়েছে। তাহলে স্বর্ণ দামি, এটা অস্বীকার করার কিছুই নাই। তেল দামি, এতে অস্বীকার করার কিছুই নাই। কয়লা, যেটা খনি পাওয়া যায়, যেটার উপর বিদ্যুৎ আজকে আমরা পাচ্ছি, কয়লা দামি কি দামি না? দামি। কিন্তু আপনি চোখ বন্ধ করে দেখেন, স্বর্ণটা জমিনের উপরে নয়, স্বর্ণের খনি কোথায়? জমিনের নিচে। তেলের খনিটা জমিনের উপরে নয়, তেলের খনিটা জমিনের নিচে। কয়লার খনিটা মালিক জমিনের উপরে দেয় নাই, কয়লার খনিটা জমিনের নিচে। এইভাবে করে যত দামি কোয়ালিটিপূর্ণ জিনিস আছে সব কিছু জমিনের নিচে। কিন্তু আপনি নিজের দিকে তাকান, আল্লাহ আপনার জমিনের নিচে নয়, মালিক আপনাকে জমিনের উপরে দিয়ে দিয়েছে। আপনার পায়ের নিচে স্বর্ণের খনি, আপনার পায়ের নিচে তেলের খনি, আপনার পায়ের নিচে কয়লার খনি। তো মালিক বলে, তুমি পৃথিবীতে যত দামি কোয়ালিটি সম্পন্ন যেই সম্পদের কথা বলছো, স্বর্ণ বলো, তেল বলো, কয়লা বলো, সব জমিনের নিচে, কিন্তু তোমার কদমটা দেখাও, তোমার কদম জমিনের উপরে। লাকাদ কাররামনা বনি আদম, স্বর্ণের চেয়ে, তেলের চেয়ে, কণের চেয়ে, আমার মাখলুকাত জগতে সমস্ত সৃষ্টির চেয়ে আমি আল্লাহ আমার বনি আদম, আমার বান্দাকে সবচেয়ে বেশি সম্মানিত করে দিয়েছি। তাহলে আল্লাহ বলছে সবচেয়ে সম্মানিত আমরা। কে বলছে? আল্লাহ বলছে কাররামনা, আমাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। আপনি আমার নামে স্লোগান দিয়েছেন, এটার মেয়াদ হয়তো 1 বছর থাকবে, সর্বোচ্চ 10 বছর থাকবে, কিন্তু এরপর এটা হারিয়ে যাবে। কত ঠিক না? কত মানুষ এসেছিল, কত মানুষ চলে গেছে, এইগুলা পৃথিবী থেকে কি হয়ে গেছে? ভুলে গেছে। আমি যদি আপনাকে বলি 30 বছর আগে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে ছিল, বলতে পারবেন? মুছে গেছে। অর্থমন্ত্রীর নাম মুছে গেছে। 100 বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল, বলতে পারবেন না। কেন? মুছে গেছে। 100 বছর আগে আমেরিকার রাষ্ট্রপতির নাম কি ছিল, বলতে পারবেন না, মুছে গেছে। কারণ এগুলো মুছে যায় কেন? দামি করেছে বান্দা, বান্দা দামি করলে মুছে যায়। আল্লাহ কাদে কাররামনা, মালিক দামি করলে কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে যায়। একটা মালিকে দামি করা আর একটা কে দামি করা? বান্দা দামি করা। দামি করার মাঝে দুইটা ভিন্নতা আছে। আপনি চাইলে ফেসবুক, ইউটিউবে বট বাহিনী বলেন একটা, যেটার মাধ্যমে কাউকে পৌঁছানোর চেষ্টা করা হয়, আবার কাউকে উপরে তোলার কি করা হয়, চেষ্টা করা হয়, এটার নাম দিচ্ছে বট বাহিনী। এটা কাউকে পৌঁছায়, কাউকে কি করে, তুলে। তো এটা নিয়ে কতদিন থাকবে? হয়তো 1 মাস, 1 বছর, 5 বছর, এরপর কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। কেন? বাহিনীটা কার? কোন একটা এজেন্টের। আল্লাহ বলে, তুমি ওই এজেন্টের পিছনে ঘুরছো কেন? লাকাদ কাররামনা, আমার কাছে চলে আসো, আমি এমন দামি করব কোন বাহিনী তোমারে পৌঁছাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমারে সম্মানিত করে দিব। এটা ঘোষণা কার? আল্লাহ। এখন আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বনি আদম, তোমাকে আমি জমিনের নিচে রাখতে পারতাম, কিন্তু সকল দামি জিনিস জমিনের নিচে রেখে তোমাকে জমিনের উপরে দিয়ে আমি এটা প্র্যাকটিক্যাল বাস্তবতার আলোকে প্রমাণ করেছি আমার বান্দা সবার চেয়ে দামি। সেজন্য আমাদের মাথাটা সহজে নিচে হবে না। কেন? আল্লাহ এইভাবে করে বানাইছেন। গরুর মাথা চাইলে নিচে হয়ে যাবে, ছাগলের মাথা চাইলে কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে। কিন্তু আপনার মাথাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, চাইলে কি হবে না। আপনি পানি পান করেন তো গরুর মাথা নিচে হয়ে যাবে, আপনার মাথা নিচে হবে না। আপনি ভাত খান তো ছাগলের মাথা নিচে হবে, কিন্তু আপনার মাথা কেন? আল্লাহ তুই এত দামি, এই কপালটা, এই চেহারাটা পানি খাবার এগুলোর সামনে নত হবে না,
তুই মসজিদে চলে আয়, তোর মাথা ওই খাবারের মালিক যিনি রাজ্জাক ওনার সামনে নত হয়ে যাবে। সেই জন্য সিজদা দুইটা দিতে হয়। সুবহানা রাব্বিয়াল আলা। এক রাকাতে কয়টা দিতে হয়? দুইটা। কেন? আপনাকে আল্লাহ বারবার বোঝাচ্ছে মাথাটা এত দামি, এটা সৃষ্টির সামনে নত হয় নাই, এটা নত হয়েছে কার সামনে? সেটা নামাজে এক রাকাতে দাঁড়াবেন একবার, সুবহানা রাব্বিয়াল আযীমের জন্য রুকুতে যাবেন কয়বার? একবার। কিন্তু সিজদায় আপনি কয়বার যাবেন? দুইবার। কেন? আল্লাহ বলছে এটা বারবার নত কর আমার সামনে। কেন? তোর মাথাটা এত দামি, এটা কারো সামনে নত হয় নাই। সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার সামনে নত করবি, লাকাদ কাররামনা, আমি তুলতে তুলতে তোকে আরশের লৌহ কলমের চেয়ে আরো দামি করে দিয়ে দিব। সেজন্য আল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যাল বাস্তবতার আলোকে আমাদেরকে দামি করে দিয়েছে। সেই জন্য দেখবেন হাতি বলেন, বাঘ বলেন, এগুলো মানুষের কি হয়ে যায়? মানুষের অনুসরণীয় হয়ে যায়। কিন্তু আপনাকে বাঘের ডানে বামে ঘুরাইতে পারবে না। হাতি আপনার মতো করে চলবে যদি প্র্যাকটিস দিতে পারেন, কিন্তু আপনি কখনো হাতির মতো চলবেন না। তা আল্লাহ বলে সবকিছু তোমার বশে এনেছি, কিন্তু তোমাকে কেউ বশ করবে এই সিস্টেম আমি আল্লাহ কখনো রাখি নাই। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আমি যে দামি হয়েছি, এই দামি হওয়ার পিছনে মূল কারণ কি? আপনি যদি প্রাণীগুলোর দিকে তাকান, সবার কান, চোখ, মুখ, নাক সবকিছু আছে না নাই? আছে। আমরাও খাই, সবাই খায়। আমরাও ঘুমাই, সবাই ঘুমায়। আমরাও সন্তান প্রজনন করি, ওরাও গরু ছাগলেও করে। কিন্তু আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার বান্দা দামি হয়েছে শুধু একটা কারণে, সকল প্রাণীর চোখ, কান, মুখ আছে, সবাই খায়, ঘুমায়, কিন্তু আমার বান্দার কাছে নলেজ আছে, জ্ঞান আছে, এলম আছে। আমার বান্দার এলম এত দামি হয়ে গেছে, ফেরেশতা কুল আমার আদমকে সম্মান করতে বাধ্য হয়ে গেছে। বাবা আদমকে সম্মান করেছে কিসের কারণে? এলমের কারণে। এলম, এলম, এখানে আর কিছু নেই। এলমের কারণে, আর কিছু নয়, এলম। আল্লাহ বলছেন ইকরা হাবিব, আমি প্রথমে কুল হু আল্লাহু আহাদ বলছি না, আমি প্রথমে আকিমুস সালাহ বলছি না, আমি প্রথমে ওয়াতুজ যাকাত বলছি না, আমি প্রথমে বলছি ইকরা, পড়তে হবে। ইসলাম মূর্খতার নাম নয়, ইসলাম বড় বড় উগ্রতার নাম নয়, ইসলাম অশিক্ষিত হওয়ার নাম নয়। ইসলাম হচ্ছে ইকরা, পড়তে হবে। কেন? পড়লে জ্ঞান থাকলে তার নাম স্বাধীন, জ্ঞান না থাকলে তার নাম পরাধীন। আপনি মনে করছেন জেলখানায় গেলে মনে হয় পরাধীন। না না, জেলখানায় তো ইমামে আজম আবু হানিফাও গিয়েছে, জেলখানায় তো হযরত ইউসুফও তো গিয়েছে। কত দামি দামি মানুষ জেলখানায় গেছে। হযরত ইমাম হাম্বলি তো জেলখানায় গেছেন, হযরত ইমাম আহমদও তো জেলখানায় গেছেন। তো জেলখানায় যাওয়া পরাধীন নয়। হাজারো আলেম জেলখানায় গেছে কি যায় না? ইউসুফ আলাইহিস সালামের কি কোনো দোষ ছিল? না, উনি জেলখানায় গেছে। তো ইমামে আজমের কি কোনো দোষ ছিল? উনি জেলখানায় গেছে। তো ইমাম আহমদের কি কোনো দোষ ছিল? উনিও কোথায় গেছে? জেলখানায় গেছে। জেলখানায় যাওয়া মানে অপরাধী নয়। অসংখ্য নিরপরাধ মানুষও মাঝে মাঝে জেলখানায় যায়। আপনি যখন ইসলামের শরীয়তের কথা বলবেন, যখন আল্লাহ এবং রাসূলের হকের কথা বলবেন, মাঝে মাঝে আপনাকেও বিপদে পড়তে হবে। কেন? আল্লাহ রাসূল বলছে আমার পথটা সহজ নয়, এটা দুনিয়া দিতে হয়, আখিরাত নিতে হয়। এটা দুনিয়া কি করতে হয়? দিতে হয়, আখিরাত নিতে হয়। আখিরাত যদি নিতে হয় দুনিয়া কষ্ট করতে হবে, কারণ আপনি আখিরাত দুনিয়াতেও আপনি বাদশা থাকবেন, আখিরাতেও বাদশা থাকবেন, এটা তো হতে পারে না। সেটা আমার নবীর জিন্দেগির দিকে যদি তাকান, আপনি নয় ফারুক আজম কান্না করে দিয়েছে, যিনি রহমতুল লিল আলামিন, যিনি হাত তুললে মালিক কি করে দেয়? মোনাজাত কবুল করে দেয়। ওনার ঘরে গিয়ে দেখে একটা চাটাইতে রাসূল শুয়ে আছে, চাটার দাগ কামলিওয়ালার পিঠ মোবারক দাগ হয়ে গেছে। কারণ নুরানি বদন, শরীরটা এত সফট ছিল, তো তুলা ছিল। আপনি আমার সাথে হ্যান্ডশেক করেছেন, আপনার কি মনে হয়েছে? তা হাতের সাথে হাত লেগেছে। সাহাবায়ে কেরাম বলছে কামলিওয়ালা রাসূলের সাথে যখন মোলাকাত করতাম, তখন হাত মনে হয় না, যেন সফট তুলার সাথে আমাদের হাত স্পর্শ করেছে। এটা ছিল রহমতুল লিল আলামিন, এটাই ছিল কামলিওয়ালা। উনি যখন ঘুমাইছেন, চাটাই দাগ হয়ে গেছে। ফারুক আজম ডানে বামে তাকায়া দেখে পানির আকার একটা পাত্র আছে,
একটা শুকনো চামড়া যেটাতে কামলিওয়ালা তাহাজ্জুদ পড়তেন। এই 3 জিনিস ছাড়া আর কিছুই নাই। ফারুক আজমের মতো কঠিন মানুষ বাচ্চার মতো চিল্লায় কান্না করে দিয়েছে। আমার কামলিওয়ালা বললেন, ওমর কাঁদছো কেন? সে কাঁদবো না তো কি করবো? আপনি রহমতুল্লিল আলামিন, আপনি ইমামুল আম্বিয়া, আপনি সৈয়দুল মুরসালিন, আপনি চাইলে সুলাইমানের চেয়ে বড় বাদশা হইতে পারতেন, কিন্তু আপনার ঘরে মাত্র 3টা জিনিস। আমার নবী বলে এটার জন্য কি কাঁদতে হয়? তো কাঁদবো না তো কি করবো? কামলিওয়ালা হাসি দিয়ে বলে, দুনিয়াটা দিয়ে দিয়েছি, মালিকের থেকে আখিরাতটা আমি নিয়ে নিয়েছি। আমি আখিরাত নিয়ে নিয়েছি। আমি সেদিন বাদশাহী করব যেদিন কারো বাদশাহী চলবে না। আমি সেদিন মাকামে মাহমুদে বসবো যেদিন তোমরাও সবাই নফসি নফসি করবে। সেদিন আমি বাদশাহী নিয়েছি, সেদিন দুনিয়াকে আমি লাথি মেরে দিয়েছি। ওমর, আমি যদি দুনিয়া নিয়ে নিই, আমি কালকে আমার উম্মত যখন নফসি নফসি করবে, সুপারিশ করবে কে? আমি সুপারিশের জন্য, শাফাআতে উযমার জন্য দুনিয়া লাথি দিয়ে দিয়েছি। মাওলারে বলছি, মাওলা আমার আখিরাত দিয়ে দাও। সেজন্য কিছু দিতে হলে কিছু ছাড়তে হয়, কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। সেজন্য আপনাকে কিছু ছাড় দিতে হবে। তাই আমাদেরকে দামি করেছে কিসে? এলমে। এলমে এলমে দামি। আল্লাহই তো দামি করেছে, কিন্তু কিসের কারণে? এলমের কারণে। তা আপনার এলম নাই, আপনি পরাধীন। আপনার এলম আছে, আপনি কি স্বাধীন? আপনি স্বাধীন। সেজন্য জাপানেও ক্ষেপণাস্ত্র ফেলছিল, কিন্তু আজ জাপান 1 নম্বরে চলে গেছে। কেন? এলমের কারণে, কারিগরি শিক্ষার কারণে। চীন আজকে এগিয়ে গেছে কেন? কারণ ওদের শিক্ষার কারণে। এভাবে করে প্রত্যেকটা রাষ্ট্র, এই ইসরায়েলের কথা বলছেন, তারা তো এসেছিল ফিলিস্তিনের কাছে উলঙ্গ, গায়ে কাপড় ছিল না, খাই নাই বলে শরীর চিকন ছিল। মুসলমান তো তাদের হৃদয়টা তো রহমতুল্লিল আলামিনের সিফাতে গুণান্বিত হয়েছে, সহ্য করতে পারে নাই, থাকতে দিয়েছে। থাক না কিছুদিন, খা না কিছুদিন। আজকে এসে আপনি যে আশ্রয় দিয়েছে তাকে মারছে। কিসে মারছে? তার জ্ঞান। তারা বসে গেছে, তারা গবেষণা করছে, তারা স্টাডি করছে, কিসে আমি নিয়ন্ত্রণ করব। এই নিয়ন্ত্রণ করার জন্য পুরো অনলাইন জগৎ নিয়ে নিয়েছে, পুরো ইলেকট্রনিক্স জগৎ নিয়ে নিয়েছে। আপনি বলছেন কোকা-কোলা আমি পণ্যটা বয়কট করব, আপনি বলছেন 7 আপ বয়কট করব, কিন্তু আপনি কি আইফোন বয়কট করতে পেরেছেন? আপনি কি ফেসবুক বয়কট করতে পেরেছেন? আপনি কি ইউটিউব বয়কট করতে পেরেছেন? আর আপনার সকাল থেকে রাত পর্যন্ত ইসরায়েলিরা তার প্রোডাক্ট এমন ভাবে লাগিয়ে দিয়েছে, আপনি চাইলেও বয়কট করতে পারবেন না। এর নাম এলম। আপনি পোস্ট দিচ্ছেন যে কোকা-কোলা কি করে দিব, বয়কট করে দিব। আর মোবাইল দিয়ে দিয়েছেন, ইসরায়েলের মোবাইল দিয়ে দিয়েছেন। তো ইসরায়েলের মোবাইল দিয়ে ইসরায়েলের ফেসবুকে আপনি পোস্ট করছেন, আমি কোকা-কোলা কি করে দিলাম, বয়কট করে দিলাম। তো এখন আসেন, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের বিপরীতে আপনার প্রোডাক্ট কোথায়? মুসলমানের আবিষ্কৃত আইফোন কই? মুসলমানের আবিষ্কৃত স্যামসাং কই? মুসলমানের আবিষ্কৃত ফেসবুক কই? মুসলমানের আবিষ্কৃত ইউটিউব কই? সেজন্য আমরা ছিলাম ইবনে সিনা, আমরা ছিলাম ইমাম গাজ্জালি, আমরা ছিলাম মুহিউদ্দিন ইবনে আরবি। আমাদের কাছ থেকে বিজ্ঞান শুরু হয়েছিল, কিন্তু আমাদের আরবদেরকে নারী আর টাকা দিয়া এলম থেকে দূরে সরায়া মূর্খ বানায়া আমাদের এলম তারা শুরু করে ফেলেছে। আমাদেরকে দিয়েছে নারীর লোভ, আমাদেরকে দিয়েছে ক্ষমতার লোভ। সেজন্য তো দেখেন নাই ফিলিস্তিন মার্কায়, কিন্তু আরবের বাদশাগুলোর মুখ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কিসে? তাদেরকে স্ট্যাপলার মেরে দিয়েছে, কথা বলতে পারে না। কোন আরবের বাদশা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে? পারে না। মুসলমানের পক্ষে কথা বলতে পারে? পারে না। কেন? সে বিকৃত একটা গোলাম, সে একটা পুতুল। তাকে ডানে ফিরাইলে ডানে ফিরে, সেটা বামে ফিরাইলে বামে ফিরে। তারা শিখাইছে তোমার বাথরুমটা স্বর্ণের হইলে ভালো হয়। বাথরুম স্বর্ণ দিয়ে কি করবো? কিন্তু তার বাথরুম কিসের? স্বর্ণের। তারা শিখাইছে তোমার ঘরে 40টা মেয়ে নিয়ে যাও, তুই ফুর্তি করো, তোমার বিশ্বে কি হচ্ছে এটা নিয়ে ভাববার দরকার নাই। আমাদেরকে নারী আর এই ক্ষমতার লোভ দিয়া পুরো এলম। ইমাম গাজ্জালির বই তারা নিয়ে নিয়েছে, ইবনুল আরবির বই তারা নিয়ে নিয়েছে, ইবনে বাতুতার বই তারা নিয়ে নিয়েছে, ইবনে সিনার বই তারা নিয়ে নিয়েছে। সেজন্য আপনি ইরাকে হামলার ইতিহাস পড়বেন। সর্বপ্রথম ইরাকে যখন হামলা হচ্ছে, বাগদাদের প্রাচীন লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। প্রথম কিন্তু লাইব্রেরিতে হামলা হয়েছে, প্রথম মেডিকেল হামলা হয় নাই, প্রথম গড়ে হামলা হয় নাই, প্রথম হামলা করেছে কোথায়? লাইব্রেরিতে। কেন? জানে সব যদি শেষ হয়ে যায়, বাগদাদের একটা লাইব্রেরি যদি থেকে যায়, মুসলমানরা আবার জেগে উঠবে। সেজন্য লাইব্রেরি শেষ করে দাও, এলম শেষ করে দাও, জ্ঞান শেষ করে দাও। তো বাবা আদমের তাজিম মহত্ব হয়েছে কিসের কারণে? এলমের কারণে। সেজন্য আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আমার আদমকে সব বিষয়ে জ্ঞান দিয়ে জ্ঞানী বানিয়ে দিয়েছি। ওয়াল্লামা, আমি আল্লাহ শিখাইছি কারে? বাবা আদমকে। তারপর বলছে
যে ওয়াল্লামা আদম আল আসমা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সমস্ত জ্ঞান শিখায়া মহাজ্ঞানী বানায়া আমি আদমকে ফেরেশতাদের সামনে এনে দিয়েছি। ফেরেশতাদের সামনে এনে বলছিলাম আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও আমার আদমের সামনে সৃষ্টি জগতের যে সৃষ্টিগুলো আছে এগুলোর নাম বলো। ফেরেশতারা বলছিলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মাওলা আমরা তো জানি না, তুমি যতটুকু জানিয়েছো ততটুকু জানি। আল্লাহ বললেন আদম আমার ফেরেশতারা কিন্তু ফেল হয়ে গেছে, তুমি বলো না। সৈয়দনা আদম সমস্ত জ্ঞান যা শিখেছে ধারাবাহিকভাবে বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নলেজ ফেরেশতাদের সামনে বলে দিয়েছে। আল্লাহ বলেন জ্ঞানীকে সম্মান করতে হয়। জ্ঞানীকে কি করতে হয়? ফাসাজাদু ইল্লা ইবলিসা, আমার আদমকে সবাই সিজদা করেছে। আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক সিজদা তো শুধু তোমার জন্য, ফেরেশতা কুল বাবা আদমকে কেন করছে? সে এলমের কারণে করছে। এলম মানুষকে এত দামি করে দিয়ে দেয় ফেরেশতা পর্যন্ত ঝুঁকে যেতে বাধ্য হয়। সেজন্য এলম ছাড়া কোনো উপায় নাই। আপনাদের বাংলাদেশে ধরে আসেন, বাংলাদেশে যদি কারোর সাথে যুদ্ধ হয়, বাংলাদেশে কারোর সাথে যদি কি হয়ে যায়, যুদ্ধের মধ্যে কেউ মারা যায় আর কেউ কি হয়ে যায়, বন্দী গ্রেপ্তার হয়ে যায়, এরকম হয় না? হয়। ধরুন কেউ আমাদের উপর হামলা করেছে, আল্লাহ না করুক, কেউ মারা গেছে আর কেউ কি হয়েছে, গ্রেপ্তার বন্দী হয়েছে। এখন যদি বাংলাদেশ প্রশাসন উন্মুক্ত বিচার করে যে বাংলাদেশের মানুষ রায় দিবে এদের ব্যাপারে আমরা কি করব, তখন আপনারা কি রায় দিবেন? আপনারা নিশ্চয়ই বলবেন যে আমার দেশের সাথে গাদ্দারি করেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনি বাইলে তো ঘুষি দিয়ে লাথি দিয়ে অনেক আগে মেরে ফেলবেন, কারণ এই অভ্যাস তো আমাদের আছে। কথা ঠিক না? মানুষকে কিভাবে মারতে হয় অভ্যাসটা আমাদের আছে না, কতটুকু জালেম হতে হয় হ্যাঁ আমাদের অভিজ্ঞতা আছে। সুতরাং আপনাকে যদি ছেড়ে দেয় যে এগুলা বন্দী আমার দেশে হামলা করেছিল, কি করবা? আপনি তো ঘুষিতে ঘুষিতে মারি ফেলবেন, লাগতে লাগতে মারি ফেলবেন, কারণ অভ্যাসগুলো তো আমাদের আছে। বদর যুদ্ধে 70 জন মারা গেছে, আর 70 জন কি হয়ে গেছে, বন্দী হয়েছে, গ্রেফতার হয়ে গেছে। আমার নবী বলেন আমার 2টা মন্ত্রী আছে, একটা সিদ্দিকে আর একটা ফারুকে আজম। ফারুক আজম একটু গরম, সিদ্দিক আকবর একটু কি নরম। আমার নবী বললেন ওমর 70 জন বন্দী হয়েছে, বিচার কি হবে? আমার ফারুক আজম বলছেন যারা আমার নবীর সাথে গাদ্দারি করে তাদের আবার কিসের বেঁচে থাকা, কোবাইয়া শেষ করে। এটার নাম ফারুকে আজম। গর্দন দিয়ে আমার নিজে মারতে যায় নাই। আপনি মনে করেন আমি ফারুকের মতো গরম বলে এবার ঘুষি দিয়েন না। ফারুক আজম নিজের অভিমত জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ যারা মক্কা থেকে আপনারা মারতে বদরে এসে গেছে ওদের চেয়ে বড় গাদ্দার এই জমিন আর হইতে, আপনি বিচার হিসেবে হত্যা দিয়ে দেন। আর হত্যার আসামি তো কত মারতে এসেছে, কথা তো ঠিক। আমার রাসূল বললেন তোমার কথা আমি শুনলাম, আবু বকর আপনি বলেন। উনি একটু দয়ালু মানুষ। তো এখানে যারা গ্রেফতার হয়েছে, যেহেতু মক্কায় অনেক আত্মীয় স্বজন আছে না, আছে তো, তাই বললেন সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা তো আমাদেরই আত্মীয় স্বজন, মারবেন কেন? কিছু ফিদিয়া মানে জরিমানা নিয়ে মাফ করে দেন। একজন বলছে কিছু কি নিয়া মানে জরিমানা ফিদিয়া নিয়ে কি করে দেন। আরেকজন বললেন কোবায়া শেষ করে। 2 জনের অভিমত নেওয়ার পরে কামলিওয়ালা বললেন তোমাদের মাঝে শিক্ষিত কে কে আছো হাত তুলো। তো ওই 70 জন বন্দীর মাঝে যারা শিক্ষায় শিক্ষিত তারা হাত তুললেন। আমার রাসূল বলছেন তোমাদেরকে মারবো না, এক একজন মদিনার 10 জন ছাত্র ছাত্রীকে শিক্ষিত বানাবা, এটাই তোমাদের শাস্তি। এলম শিক্ষা, আমার মদিনাকে শিক্ষিত বানাইতে হবে। তোমাদের মধ্যে যারা শিক্ষিত আছো তারা শিক্ষক হয়ে যাও, ছাত্র আমি নবী দিচ্ছি তোমাদেরকে। দেখেন বিচার কিরকম করে বললেন, শিক্ষা লাগবে। চাইলে বন্দীদেরকে 1 মাসের জেল দিতে পারতেন, অথবা মৃত্যুদণ্ড দিতে পারতেন, অথবা আজীবন মাটির নিচে কারাগারে থাকবে, এটা দিতে পারতেন। কিন্তু আমার রাসূল বলেন না, তোমরা যারা শিক্ষিত আছো তাদেরকে আমি টিচার বানায়া তোমাদেরকেও সম্মান দিব, আর মদিনার যারা শিক্ষা অর্জন করতে পারে নাই তাদেরকে শিক্ষিত বানায়া আমি কামলিওয়ালা বিশ্বের লিডার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে দিব। এটার নাম ইসলাম। ইসলাম শিক্ষাকে। এখন আপনি যখন শিক্ষা নেবেন, শিক্ষা 2 ধরনের আছে, একটা উপকারী আর একটা অপকারী। অপকারী এলমের আমাদের কোনো দরকার নাই। যেমন অস্ত্র, এটা বানিয়েছিল উপকারের জন্য। কিসের জন্য? যিনি বানাইছেন ওনার নিয়ত ভালো ছিল,
ওনার নিয়ত ছিল আত্মরক্ষা করব, দেশ হেফাজত করব, কিন্তু এই অস্ত্র এখন কিসে ব্যবহার হয়? এখন মানব হত্যাই ব্যবহার হয়। তাহলে ছিল উদ্দেশ্য ভালো, এখন উদ্দেশ্য কি হয়ে গেছে? একটা হচ্ছে ইলমুন নাফি, উপকারী এলম। এই উপকারী এলম যখন আপনি অর্জন করবেন, এলম আপনাকে দুইটা জিনিস দিবে। কয়টা জিনিস দিবে? দুইটা। আমার রাসূল এলম অর্জন করেছেন কার থেকে? আল্লাহ থেকে। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে কোরআন শিখিয়েছি। তা আমার নবীও নূর, কোরআনও নূর। দুই নূর যখন পৃথিবীতে এসেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনও নূর, নবীও নূর। তো এলম যখন অর্জন করে সর্বপ্রথম শিক্ষার্থী, যেহেতু কোরআনও নূর, নবীও নূর, নবীর নামও এলম, কোরআনের নামও এলম। দুই এলমের সান্নিধ্যে বান্দা যখন আসে, তখন বান্দার কলবে সর্বপ্রথম নূর তথা আলো জ্বলে ওঠে। এলম প্রথম নূর নিয়ে আসে। কি নিয়ে আসে? যেমন শাহজাহানপুরে এখন দিন চলতেছে, এখন কি লাইটের কোনো দরকার আছে? নাই। কিন্তু রাত্রে যখন আসবো তখন কি লাগবে? লাইট লাগবে। লাইট ছাড়া কি আসতে পারবো? লাইট মানে নূর। তো নূর কি দেখায়? পথ দেখায়। নূরের কাজ কি দেখায়? পথ দেখায়। তো এলম সর্বপ্রথম নূর নিয়ে আসে। নূর আপনাকে হেদায়েত নিয়ে আসে। তো এই লাইট দিয়ে যখন আপনি পড়ছেন, আল্লাহ বলছে দোয়া কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই নূর যেন, লাইট যেন তোমাকে কোথায় নিয়ে আসে? সিরাতে মুস্তাকিম নিয়ে আসে। আপনি যখন সর্বপ্রথম আমাকে ডাকলেন যে শাহজাহানপুর গাউসুল আজম মসজিদে কি করতে হবে? নামাজ পড়াতে হবে। এবং এটা ডানে যায় না বামে যায় আমি জানি না, কিলগাঁও ব্রিজের উপরে উঠে যায় না নিচে চলে যায় আমি জানি নাই, কিন্তু আমি গুগল ম্যাপ দিলাম যে গাউসুল আজম মসজিদ রেলওয়ে শাহজাহানপুর, কিভাবে যাব? গুগল ম্যাপ আমাকে কোথায় নিয়ে আসছে? মসজিদের দরজায় নিয়ে আসছে। গুগল ম্যাপ হচ্ছে এটা লাইট, যেই লাইট আমাকে চিটাগাং থেকে শাহজাহানপুর মসজিদে নিয়ে এসেছে। এখন যদি গুগল ম্যাপে যদি লিখেন যে আমি জান্নাতে যাব, জান্নাতুল ফেরদৌসে যাব, গুগল ম্যাপ কি আপনারা জান্নাতে নিতে পারবে না? পারবে না, পারবে না। সেজন্য গুগল ম্যাপ শাহজাহানপুর মসজিদে আনতে পারবে, গুগল ম্যাপ রাস্তানিতে আনতে পারবে, গুগল ম্যাপ বরিশালে নিতে পারবে। তা আল্লাহ বলছে আমার নবীও নূর, কোরআনও নূর। এটা গুগল ম্যাপ কিসের? সে শাহজাহানপুরের নয়, রাস্তানির নয়, জান্নাতুল ফেরদৌসের গুগল ম্যাপ। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। তাহলে প্রথমে এলম কি দে? নূর দে। নূর দে ইলমুন নাফি, উপকারী এলম। এলম নূর দে। এই নূর দিয়ে যখন হাঁটবেন, এটা আপনাকে হেদায়েত দে, সিরাতে মুস্তাকিম দেয়। তো এই ইলমুন নাফি এটা পাওয়া যাবে কার কাছে? কোরআনের কাছে এবং রহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর। আল্লাহ বলছে এই নূর আমার থেকে নিয়েছে রহমত, রহমাতুল লিল আলামিন। এই নূর আমার থেকে নিয়েছে আল কোরআন। এই দুই নূর যখন পৃথিবীতে এসেছে, এটার নাম ইকরা, পড়ো পড়ো। আর রহমান আল্লামা কোরআন, কোরআন স্টাডি করো। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু অনুবাদ করলে হবে না, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন স্টাডি করে কোরআন থেকে পাওয়া মেথড বিশ্বে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এই নূর যখন দুইটা আসছে, আল্লাহ বলে আমি নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের নূর। আমার নূর থেকে আমার কামলিওয়ালা নূর নিয়েছে, কোরআন নূর নিয়েছে। এই দূর নূর যখন পৃথিবীতে এসেছে, তখন উখরিজাত লিন্নাসি, উখরিজাত লিন্নাসি মিনাজ জুলুমাতি ইলান নূর, উখরিজাত লিন্নাসি মিনাজ জুলুমাতি ইলান নূর। এই দুই নূর পৃথিবীতে এসে আমার বান্দা মূর্খতার কারণে কখনো কখনো বা গাছের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, কখনো মূর্তি পূজা করেছে, জুলুমা অন্ধকারে ছিল। কিন্তু আমার নবী আর কোরআন দুই নূর এসে অন্ধকারে থাকা আমার বান্দাকে নূরানি বানায়া জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। তাহলে এলম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? নূরে নিয়ে যাচ্ছে, হেদায়েতে নিয়ে যাচ্ছে। নূর আর হেদায়েত আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? সিরাতে মুস্তাকিম নিয়ে যাচ্ছে। সিরাতে মুস্তাকিম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? জান্নাতে নিয়ে যাচ্ছে। এতটুকু কি আপনারা বুঝেছেন? বুঝতে কোনো ঝামেলা হয়েছে? কোনো কঠিন হয়ে গেছে? কোনো আরো অনেক কথা রয়ে গেছে।